আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের সেট ও ফাংশনের এই পর্বে আজকে আমরা ফাংশন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। দেখো এইখানে তোমাদের বইতে এক্সাম্পলে 18, 19 নাম্বার দেখো এই ম্যাথগুলো দেখো। ফাংশনের 2.2 এর 18 নম্বর অঙ্কটা দেখো। 18 নম্বর অঙ্কটা একটা সমীকরণ দেওয়া আছে, তাকে ফাংশন হিসাবে লিখছে। দেখো কিভাবে দেওয়া থাকবে, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এই একটা সমীকরণ। দেখো এটার চলক হচ্ছে এক্স, তাহলে এফ অফ এক্স ফাংশন হিসাবে আমরা লিখলাম। এখন তোমাকে এই এফ অফ এক্স সমান যদি এটা লেখা যায়, এফ অফ -1 মান যদি বের করতে চাও, এফ অফ -1, দেখো এক্সের জায়গায় আমরা -1 দিয়ে দিছি, তাহলে রাইট সাইডেও তুমি এক্সের জায়গায় -1 দিয়ে দাও। এই যে 4 ইন্টু ব্র্যাকেট দিতে হবে -1, যেহেতু মাইনাস আছে, প্লাস 3, তাহলে এক্সের জায়গায় -1 দিয়ে দিলে তুমি রাইট সাইডেও -1 দেবে। এক্সের জায়গায় যদি 2 দিয়ে দেয়, রাইট সাইডেও এক্সের জায়গায় 2 দিয়ে দেবে। এক্সের জায়গায় 5 দিলে রাইট সাইডেও 5 দিয়ে দেবো। তো এখানে এই যে আমরা জানি মাইনাসের কোনো ভ্যালু যদি থাকে এবং তার পাওয়ার যদি জোর থাকে, ওই মাইনাসটা থাকবে না, 1-এর উপর স্কোয়ার দিলে 1 হয়। এই মাইনাস মাইনাস মিলে প্লাস, 4 × 4 প্লাস 3, 4 আর 1 5, 3 8, তাহলে এটার ভ্যালু কত? 8। এইভাবে অনুশীলনীতে দেখো, অনুশীলনীতেও কিছু এইভাবে ম্যাথ দেওয়া আছে, তোমাদের এগুলো বের করতে বলছে। অনুশীলনীর 12 নম্বর অঙ্কটা দেখো, সেমভাবে ফাংশন আকারে দেওয়া আছে, আমাদের ভ্যালু বের করতে বলছে। এই 12 নম্বর দেখো কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান x⁴ প্লাস 5x মাইনাস 3, তাহলে অতএব কি বের করতে বলছে, এফ অফ -1 বের করতে বলছে। এক্সের জায়গায় -1 বসাই দিছি, এই রাইট সাইডেও আমরা এক্সের জায়গায় -1 বসিয়ে দেব। 5 ইন্টু -1 আর এখানে -3, এই দেখো জোর সংখ্যা আছে পাওয়ার, তাহলে মাইনাসটা থাকবে না, 1-এর উপরে যত পাওয়ার দাও 1 হবে। আর -1 আর প্লাস 5 ইন্টু করলে -5, আর এখানে -3, 1 -8 -7, তাহলে এফ অফ -1-এর ভ্যালু কত আসলো? -7। এরপর বের করতে বলছে এফ অফ 2, এই যে এফ অফ 2, তাহলে এফ অফ 2 দিয়েছে, তুমি এক্সের জায়গায় কী দিয়ে দেবা? 2 দিয়ে দেবা। এইখানেও এক্সের জায়গায় 2 দিতে পারো, তবে এটা ব্র্যাকেট না দিলেও চলবে, ঠিক আছে। তাহলে লেফট সাইডে দেখো এক্সের জায়গায় 2 দিছি আমরা, রাইট সাইডেও যেখানে এক্স আছে সেখানে 2 দিয়ে দিছি। এবার 2-এর উপর পাওয়ার যদি 4 দাও 16 আসবে, 5 দিয়ে গুলো 10, এই যে 10 -3, 16 আর 10 কত? 26 -3, তার মানে 23। তাহলে এফ অফ 2 সমান কত বের হলো? 23। এরপর আমাদের বের করতে বলছে এফ অফ হাফ, এফ অফ হাফের ভ্যালু বের করতে বলছে। দেখো এখানে এফ অফ এই এক্সের জায়গায় যদি হাফ বসিয়ে দাও, তার রাইট সাইডেও এক্সের জায়গায় যেখানে এক্স থাকবে সেখানে কি হাফ বসিয়ে দেবা, যে 5 ইন্টু হাফ -3, তাহলে এই 1-এর উপরে পাওয়ার 4 দিলে 1 আসবে, 2-এর উপরে পাওয়ার 4 দিলে 16 আসবে, প্লাস 5 × 5/2 -3। এটার এখন এলসিএম করো, মানে লসাগু। তা লসাগু করলে এই যে 16, 2, লসাগু করলে 16 আসবে, ঠিক আছে। এই 16 দ্বারা 16কে ভাগ করলে আসবে 1, 1 দ্বারা এই 1কে গুণ দিলে আসবে 1, প্লাস এই 2 দ্বারা এই 16কে ভাগ দিলে 8, 8 দ্বারা 5-এর গুণ করলে 40, মাইনাস এইরকম যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে লসাগুকে সরাসরি গুণ হয়ে যায়, 3 × 16 48, তাহলে কত আসে? এই যে 1 আর 40 কত আসে? 41 -48, তাহলে -7/16। এটা হচ্ছে আমাদের এফ অফ হাফের রেজাল্ট, ঠিক আছে। তাহলে এভাবে এফ অফ এক্স আকারে যদি কোনো ফাংশন দেওয়া থাকে, সেখানে যে কোনো ভ্যালু এভাবে বের করা যায়। আচ্ছা, এরপরে 13 নম্বর করার আগে আমরা এক্সাম্পল 19 নম্বর অঙ্কটা দেখি। 19 নম্বর অঙ্কটা কী দিছে? দেখো এক্সাম্পল 19 নম্বরে একটা ফাংশন দিছে জি অফ, তাহলে এফ অফ আকারও ফাংশন লেখা যায়, জি অফ আকারও লেখা যায়। তা জি অফ এক্স সমান x³ প্লাস ax² মাইনাস 3x
মাইনাস 6। এটা হচ্ছে জি অফ ফাংশন। আমাদের বলছে এ এর কোন মানের জন্য জি অফ -2 সমান 0 আসবে। জি অফ -2 সমান কত আসবে? 0 আসবে। এটা 100% ফিক্সড যে জি অফ -2 সমান 0। তাহলে আমরা এই ফাংশন থেকে জি অফ -2 সমান কত সেটা বের করে নিতে পারি না? অবশ্যই পারি। তাহলে এক্স এর জায়গায় -2 বসিয়ে দিছি। জি অফ -2 লেখা মানে কি এক্স এর জায়গায় -2, রাইট সাইডেও যেখানে এক্স আছে সেখানে -2 বসিয়ে দাও। এই যে -2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্সের জায়গায় -2 -6। তাহলে হিসাব করো, 2 এর উপরে কিউব দিলে কত আসবে? 8। আর এই মাইনাসটা থেকে যাবে কেন? বিজোড় সংখ্যা, পাওয়ার বিজোড় থাকলে মাইনাসটা থেকে যায় 8। আর এই যে -2 এর স্কোয়ার, এই যে জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা থাকবে না। 2 এর স্কোয়ার তাহলে 4, আর এ ইন্টু করলে 4a। এইখানে মাইনাস মাইনাস প্লাস, 3 × 6 -6। এই +6 -6 কাটাকাটি শেষ পর্যন্ত রেজাল্ট দাঁড়ালো 4। এটা আগে লিখি, কোনো সমস্যা নেই, -8 এই দুইটা। এই যে তাহলে জি অফ -2 সমান কত? 4a - 8। প্রশ্ন মতে দেখো, কারণ আমাদের যে কন্ডিশন আছে সেটা হচ্ছে জি অফ -2 সমান কত? 0 হবে, এটা ফিক্সড। তাহলে জি অফ -2 ভ্যালু কত বের করছো? এটা বের করছো, তার মানে এইটা সমান 0। এখন এর মান বের করো, 4 এর সমান -8 এবার চলে গেলে +8, এর সমান 2। তাহলে এর ভ্যালু 2 বেরোবে। এর ভ্যালু যদি 2 বের হয় তাহলে জি অফ -2 সমান অবশ্যই কি আসবে? 0 আসবে। এইভাবে অনুশীলনীতে দেখো, অনুশীলনী 13 নম্বরটা এটার সাথে সেম, এই যে 19 নম্বর এক্সাম্পল আর অনুশীলনীর 13 নম্বর একদম 100% সেম, শুধু ভ্যালুগুলো আলাদা। তাহলে অনুশীলনীর 13 নম্বরটা একটু দেখি কি দেওয়া আছে। 13 নম্বর দেওয়া আছে এফ অফ ওয়াই। দেখো এফ অফ ওয়াই সমান y³ প্লাস ky² -4y -8। এখানে বলছে কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান, দেখো এফ অফ -2 সমান কত আসবে? 0 আসবে। তাহলে এক্সাম্পলে এটার মতন না, একদম সেম। এখন আমরা বের করে নেব যে এফ অফ -2 ভ্যালু কত আসে। দেখো এফ অফ ওয়াই সমান যদি এই ফাংশন নিতে পারে, এফ অফ -2 সমান কত? এই যে ওয়াইয়ের জায়গায় -2, রাইট সাইডে ওয়াইয়ের জায়গায় আমরা -2 বসিয়ে দেবো। কে ইন্টু ওয়াইয়ের জায়গায় -2 বসিয়ে দাও, -4 ইন্টু ওয়াইয়ের জায়গায় -2 -8। দেখো যেখানে ওয়াই আছে, এই দেখো ওয়াইয়ের জায়গায় -2, তাহলে রাইট সাইডে যেখানে ওয়াই আছে সেখানে আমরা -2 বসিয়ে দিচ্ছি। 2 এর উপরে কিউব দিলে 8, যেহেতু এটা বিজোড় সংখ্যা তাহলে -8। এই -2 যে স্কোয়ার আছে মাইনাসটা থাকবে না, 2 × 4 তাহলে 4k প্লাস 4k -2 -4 মাইনাসে মাঝে প্লাস 4 × 8 -8। তাহলে এটা কাটাকাটি যাবে, থাকবে কি 4k -8। দেখো আমাদের শর্ত মতে বা প্রশ্ন মতে এফ অফ -2 সমান 0 দিচ্ছে না, এফ অফ -2 পেলে কত? এটা বের হয়েছে। তাহলে 4k -8 = 0। 4k সমান 8, অতএব k সমান 2। তাহলে কে এর ভ্যালু কত? 2। কে এর মান 2 এর জন্য এটা আসবে। ঠিক আছে। আর এখানে 14 নম্বর যে ম্যাথটা, শুধু এখানে এই দেখো লাস্টে বলেছে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 আসবে। তা এফ অফ এক্স সমান যেহেতু 0, তা তোমার ফাংশন কি দেওয়া আছে? 14 নম্বর ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান x³ - 6x² প্লাস 11x -6। তো এফ অফ এক্স সমান যদি 0 হয় তাহলে এই 0 সমান এইটা, অথবা ওইটা সমান 0, x³ - 6x² প্লাস 11x -6 = 0। এইটা একটা উৎপাদক বিশ্লেষণ যেটা 3.4-এ আছে। এই জেনারেল ম্যাথেরই 3.4-এ আছে এবং হায়ার ম্যাথে দ্বিতীয় চ্যাপ্টারে আছে উৎপাদক বিশ্লেষণ। সেখানে আমরা হায়ার ম্যাথের দ্বিতীয় চ্যাপ্টারে এই বিষয়ের যে কিউবের, 4-এর, 5-এর এরকম পাওয়ার যদি বেশি থাকে, যেমন 2-এর বেশি, 2 পাওয়ার থাকলে তো আমরা মিলের টার্ম করে বা সূত্রে নিয়ে করতে পারি। কিন্তু পাওয়ার যদি 3 আসে, 4 আসে, 5 আসে, সেগুলো করার জন্য আমাদের বিশেষ কিছু নিয়ম ফলো করতে হয়। সেই নিয়ম ফলো করে কিন্তু আমরা এগুলোর উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো আজকে ছিল এই পর্যন্ত আমাদের ফাংশনের এই বিষয়ে। আগামী পর্বে আমরা ফাংশনের বাকি যে ম্যাথগুলো এসএসসিতে আসে বেশিরভাগ,
সেই ম্যাথগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে বাকি পর্বে বেসিক ক্লাসগুলো শেষ করব। এরপরে আগামী ক্লাসের পরের পর্বে আমরা বোর্ড কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।